ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা বিষয়ের 5 নম্বরের এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করব, যেগুলি তোমাদের সামনের টেস্ট পরীক্ষা এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, 2026 সালে বাংলার 5 নম্বরের যে প্রশ্নগুলি এসেছিল, যে দুটি গল্প থেকে, সে দুটি গল্প হলো, একটি হলো পথের দাবি, দ্বিতীয়টি হলো জ্ঞানচক্ষু। এই দুটি গল্প থেকে 5 নম্বরে প্রশ্ন এসেছিল 2026 সালে। আর যে দুটি কবিতা থেকে 5 নম্বরে প্রশ্ন এসেছিল, সেই কবিতা দুটি হলো অসুখী একজন এবং অস্ত্রবিদ্ধ গান। তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন গল্পগুলি এবং কবিতাগুলি খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই কবিতা এবং গল্পগুলি থেকে 3 মার্কের এবং 5 মার্কের যে প্রশ্নগুলি তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথম যে গল্পটি এবছর টেস্ট পরীক্ষা এবং 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অদল বদল। এই অদল বদল গল্প থেকে যে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। প্রথমেই রয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, অমৃত সত্যিই তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কীভাবে তার মা বাবাকে জ্বালাতন করেছিল। সঙ্গে রয়েছে, অবশেষে অমৃতের মা কী করেছিলেন। 3 নম্বরের প্রশ্ন রয়েছে, পরস্পরের প্রতি গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা বলা হয়েছে, পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। এরপরে যে গল্পটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো নদীর বিদ্রোহ। এই নদীর বিদ্রোহ থেকে যে যে প্রশ্নগুলি তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে হচ্ছে, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন হয়েছে, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। কখন এবং কেন ভয় করতে থাকে নদের চাঁদ। পরের প্রশ্ন রয়েছে, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের যে অকৃত্রিম ভালোবাসা, তার সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন রয়েছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। সে বলতে কার কথা বলা হয়েছে। নদীর বিদ্রোহ বলতে কী বোঝানো হয়েছে। বক্তা এই বিদ্রোহের কারণ হিসাবে কী বোঝাতে চেয়েছে, তা স্পষ্টভাবে লেখো। এই ছিল নদীর বিদ্রোহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যে কবিতাগুলি এবছর টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে প্রথমে রয়েছে আফ্রিকা। আফ্রিকা কবিতার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে, কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, এলো মানুষ ধরার দল। কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল। তৃতীয় প্রশ্ন রয়েছে, এসো যুগান্তের কবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর কেন যুগান্তের কবিকে আহ্বান করেছেন। যুগান্তের কবি কোন পরিস্থিতি এসে কি করবেন। পরের প্রশ্ন রয়েছে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। এই লাইনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটি লাইন আমি বলছি, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই লাইনটি কিন্তু আফ্রিকা কবি থেকে খুবই গুরুত্বপূর্ণ। এর পরের যে কবিতাটি এবছর টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা গুরুত্বপূর্ণ, সেটি হলো সিন্ধুর তীরে। সিন্ধুর তীরে কবিতার প্রথম প্রশ্ন রয়েছে, পঞ্চকন্যা পায়লা চেতন। পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছিল। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। বালা শব্দের অর্থ কী, তার বিস্মিত হওয়ার কারণ কী, তাকে দেখে বক্তার কী মনে হয়েছিল। তৃতীয় প্রশ্নটি রয়েছে, তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। টঙ্গী শব্দের অর্থ কী, হেমরত্ন বলতে কী বোঝো, স্থানটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরের যে কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে 5 মার্কের প্রশ্ন
এবার টেস্ট পরীক্ষা এবং 2027 সালের মাধ্যমিক পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, সেটি হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতা থেকে তোমরা এবছর টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় 5 মার্কের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন রয়েছে, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি করা দরকার বলে কবি মনে করেন? দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? তৃতীয় প্রশ্ন রয়েছে, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আরও একটি গল্প যেখান থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় 3 মার্ক এবং 5 মার্ক দু ধরনের প্রশ্ন আসতে পারে, সেই গল্পটা হলো বহুরূপী। এই বহুরূপী গল্প থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে রয়েছে, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে, তা দুর্লভ কেন? দ্বিতীয় প্রশ্ন রয়েছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্য কী, সেটা কীরকম বৈচিত্র্যময়, নাটকীয় বৈচিত্র্যের দুটি দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন রয়েছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তাকে প্রসঙ্গ নির্দেশ করে বক্তার মনোভাবের পরিচয় দাও। পরের প্রশ্ন রয়েছে, অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কী ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী? এই 3টি পদ্য এবং 3টি গল্প থেকে এই প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি খুব ভালোভাবে তৈরি করো, দেখবে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় তোমরা 3 নম্বর এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাচ্ছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের বন্ধুদেরকে বিষয়টি শেয়ার করবে, তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলের নতুন দর্শক, তাদেরকে বলবো যে মাধ্যমিকের 7টি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।